গ্রামে এসে নিজের হাতে ধানের খই বানিয়ে সেটা দিয়ে মুরগি বানিয়ে বরকে খাওয়ালাম। মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। গ্রামে আসলে এগুলো দেখা যায়। এখানে সবাই মাটির চুলাই রান্না করে। আজকে মাটির চুলায় খই বানানো হবে, আর খই বানানোর জন্য প্রথমেই দরকার বালি। এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, কারণ এই বালিগুলোর মধ্যে খই ভাজা হবে। বালিগুলোকে ভালোভাবে গরম করে নিচ্ছে এখানে কয়েকটা কাঠি সাহায্যে। আর বালি শীতের দিনে মাটির চুলার পাশে বসে থাকতে অনেক ভালো লাগতেছে, একদম গরম গরম। তো বালি এর মধ্যে অনেকটাই গরম হয়ে গেছে, আর এখন এই ধানগুলো দিয়ে দিতে হবে বালির মধ্যে। ভুট্টার খই তো তোমরা সবাই খাও, পপকর্ন বলে যেটাকে, বাট আজকে আমি বানাবো ধানের খই। একদম প্রথমবার টেস্ট করার জন্য কয়েকটা ধান নিলাম আর বালির মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে এখন ভালোভাবে নাড়তে হবে। গরমে একদম ধানগুলো ফুটে খই হয়ে যাবে। আর খই ফুটা দেখতে আমার অনেক ভালো লাগে, যখন অনেকগুলো ধান একসাথে খই ফুটে। একটু পরে তোমাদেরকে দেখাবো। কয়েকটা ধানে দিছিলাম আর এগুলো খই ফুটা অলরেডি শুরু হয়ে গেছে। এর থেকে বুঝলাম এখন এই বালিতে খই ফুটানো যাবে। বালি একদম গরম হয়ে গেছে। তো বড় একটা চামচে 1 চামচ পরিমাণ ধান নিয়ে দিয়ে দিল। অনেকগুলো খই হবে এখন এটা থেকে। আর এই সময়টা আমার দেখতে খুবই ভালো লাগে, যখন ধান থেকে এভাবে পটপট করে খই ফুটে। একদম চোখের নিমিষে সবগুলো ধান থেকে খই হয়ে যায়। আর বালি থেকে খই ফুটা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর স্মেলটাও খুবই সুন্দর আসে। একদম চোখের সামনে খইগুলো ফুটতেছে, বুঝতেই পারতেছি না কখন এতগুলো খই হয়ে যাচ্ছে। তাই আমি একটু স্লো মোশনে দেখলাম আসলে কেমন হয় জিনিসটা। প্রচন্ড তাপে ধানগুলো ফেটে এরকম খই হয়ে যায়। জিনিসটা অনেক ইন্টারেস্টিং, তাই না? তো সবগুলো খই ভাজা শেষ। এখন পাটি থেকে খইগুলো এরকম একটা বড় সড়ো ডালিতে নেওয়া হলো। প্রথমে খইগুলো থেকে বালিগুলো ঝেড়ে ফেলা হলো, আর এখানে এখন ধানের খোসাগুলো ঝাড়া হচ্ছে। এভাবে করলে ধানের যে অবশিষ্ট অংশটা থাকে, ধানের খোসাগুলো, সেগুলো পড়ে যায় নিচে, আর ডালির মধ্যে শুধু ফ্রেশ খইগুলোই থেকে যায়। আমার নানি নিজের হাতে এটা করতেছে, আমি এটা করতে পারবো না, তাই আমি সাইডে বসে বসে দেখতেছি। আর এখান থেকে গরম গরম খইও নিয়ে নিয়ে খাচ্ছে। গরম গরম খই খেতে কিন্তু অনেক টেস্টি, মানে ফ্লেভারটাই আলাদা। আমি কিছু খই আমার ওনার মধ্যে নিয়ে নিলাম, এখান থেকে আমি এখন বসে বসে খাবো। শীতের দিনে চুলার পাশে বসে গরম গরম খই খাচ্ছি। আমরা এদিকে বসে বসে খই খাচ্ছি, আর এদিকে আম্মু নানি সবাই মিলে খইগুলোকে প্রসেসিং করতেছে। এখন এগুলোকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছে, বাকি যে ধানের খোসাগুলো আছে সেগুলোকেও বেছে নিচ্ছে। আর এদিকে মুরগি বানানোর জন্য আদা থেতো করে নিল, আর এখানে আছে গুড়। এগুলো দিয়ে এখন মুরগি বানানো হবে। প্রথমে পাতিলের মধ্যে থেতো করা আদাগুলো দিয়ে দিল, আর তার মধ্যে দিয়ে দিল গুড়। এদিকে মনোযোগ দিয়ে খই বাছা হচ্ছে, যাতে খইগুলো একদম ফ্রেশ হয়, কোনো ধানের টুকরা না থাকে। আর এদিকে গুড় জাল দেওয়া ডান। এই লিকুইড গুড়ের মধ্যে এখন খইগুলো দিয়ে দেওয়া হবে, আর এভাবেই তৈরি হয়ে যাবে মুরগি। গুড়টাকে ভালোভাবে জাল দেওয়ার পর এরকম ফেনা ফেনা যখন হয়ে আসবে, তখন এই খইগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো খইকে মুরগি বানানো হবে না, অর্ধেক পরিমাণে খই পাতিলের ভিতরে দিয়ে দিল, আর একটা লাকড়ি দিয়ে সুন্দরভাবে নেড়ে দিচ্ছে যাতে লেগে না যায়। একদম ভালো করে আমার নানি এটাকে মিক্স করে দিচ্ছে। এটা দিয়ে কিন্তু এখন চাইলে মোয়াও বানানো যাবে, আবার মুরগিও বানানো যাবে। এটা বেশিক্ষণ চুলার উপর রাখার প্রয়োজন নাই। চুলা থেকে এটা নামায় ফেললো, আর ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিল, আর তারপর বড় একটা ডালিতে পাতিল থেকে সবগুলো খই দিয়ে দিল। এখানে এখন আঠালো ভাবটা আছে, এটাকে গোল গোল করে দিলে এখন মোয়া হয়ে যাবে। বাট আমরা মোয়া খাবো না, তাই এটাকে ভালোভাবে একটু শুকাতে দিতে হবে। মানে গুড়গুলো শক্ত হয়ে গেলে মুরগি একদম রেডি, তৈরি হয়ে যাবে। তোমরা যারা গ্রামে থাকো তোমাদের কাছে তো জিনিসগুলো কমন, বাট আমরা বছরে একাধবারই দেখতে পাই জিনিসগুলো, আর অনেক এনজয় করি। তোমরা আমার ভিডিওটা গ্রাম থেকে দেখতেছো নাকি শহর থেকে? যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো সবাই ভালো থাকো। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।